জয় রাম, জয় গোবিন্দ দয়াল গুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। আজ জানব সংসার শব্দের প্রকৃত অর্থ বেদবাণীর আলোকে। দয়াল গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের বিভিন্ন পত্রাংশের মাধ্যমে সংসারে কিভাবে থেকেও শ্রীগুরুর নাম নেওয়া যায়, শ্রীগুরুর প্রতি সমস্ত কর্তব্য পালন করা যায়, পাশাপাশি সংসারের কর্তব্য সমানভাবে করে ভগবত প্রাপ্তি পাওয়া যায়, তার ব্যাখ্যা এবং বিভিন্ন বাণীগুলির মাধ্যমে আলোচনায় তা বোঝার চেষ্টা করা যাচ্ছে। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগিনী এবং সবার প্রতি অসংখ্য প্রণাম জানিয়ে আমরা আজকে এই আলোচনা শুরু করছি। জয় রাম, জয় গোবিন্দ। সংসার শব্দটি অভাবের স্মারক, যাহাতে মনের সুখ দুঃখ উদয় হয়, তাহাই সংসার। বেদবাণী প্রথম খণ্ড 18 নং পত্রাংশ, শ্রী শ্রী রাম ঠাকুর। জয় রাম, জয় গোবিন্দ। 2. সংসার মায়াময়, বাজে চিন্তা করিয়া সময় কাটে, তাহাই বন্ধন। নিরপেক্ষতার সহচর হইয়া রহিলে সুখ দুঃখ ও প্রারাব্ধের দণ্ডাদি ও ভোগের যন্ত্রণা হইতে নিষ্কৃতি পাওয়া যায়। বেদবাণী প্রথম খণ্ড 73 নং পত্রাংশ। 3. সর্বদা ধীর হইতে হয়, ধীরের অভ্যাসই সংসার ত্রাণের পায়। বেদবাণী প্রথম খণ্ড 93তম পত্রাংশ। 4. যেহেতু ভগবান আনন্দময় সুখময় বলিয়া খ্যাত আছেন। বেদবাণী দ্বিতীয় খণ্ড 124 নং পত্রাংশ, শ্রী শ্রী রাম ঠাকুর। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক। সবাই খুব ভালো থাকবেন। পত্রপাঠে ত্রুটি মার্জনী। জয় রাম, জয় গোবিন্দ। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল, আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন।